নমস্কার, শুভ সকাল জানাই সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার সব কাজই হয়ে গেছে, চানও করে নিয়েছি, এখন পুজোটা করব। আজ একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। এই মাত্র পুজো করে উঠলাম, প্রসাদটা নিয়ে খেয়ে নিয়ে ব্যালকনি থেকে কাপড়গুলো তুলে নেব। জামা কাপড়গুলো এখন তুলে এখানে রাখলাম, পরে ভাঁজ করে রাখবো। এখন চলুন জলখাবারটা খেয়ে নিই। এসে গেলাম রান্নাঘরে, জলখাবারটা বেরিয়ে এবার খেয়ে নেব। এইমাত্র জলখাবারটা খেয়ে উঠলাম, পরে বাসনগুলো ধোবো। ফার্স্টে চালটা ভিজিয়ে দিই, নিয়ে দেখি দুপুরে কি রান্না করব। কালকে একটু ভাত বেঁচে গেছে, তাই আজকে দেখি চাল দেবো না। এদিকে চাল আর একটু পোস্ত ভিজিয়ে দিলাম, একটু পেঁয়াজ পোস্ত করব। দেখি কি কি সবজি আছে, তার মধ্যে থেকে কিছু একটা বানিয়ে নেব। আধখানা লাউ আছে, ভাবছি লাউটা করে দেবো, ওটা খারাপ হয়ে যাবে। একটা আমের চাটনি করে নেব। আমার আজকে দুপুরের রান্না ভাত, ডাল, পেঁয়াজ পোস্ত, এদিকে একটু করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে মাখা, একটু মেয়ের জন্য পোস্ত বাটা রেখে দিলাম, কারণ পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসে না। আর এইদিকে করেছি একটু আমের চাটনি, আর করেছি একটু লাউয়ের তরকারি। বেসিনটাতে অনেকগুলোই বাসন জড়ো হয়ে গেছিলো, জলখাবারের প্লাস রান্নারও কিছু বাসন, সেগুলো সব ধুয়ে নিলাম। এবার কাপড়গুলো গুছিয়ে নেব। কাপড়গুলো গুছাতে গুছাতেই মেয়ের আসার সময় হয়ে গেছে, সেই জন্য ফ্রিজ থেকে ফার্স্টে আমপুরার শরবতটা বার করে রেখেছি, এলে ওকে দিয়ে দেবো। আমার সব কাপড়গুলো গুছানো হয়ে গেল। ঘুম থেকে উঠেই দেখছি কুলপিওয়ালা এসছে নিচে, তাই এক কুলপি নিয়ে এলাম আমার আর মেয়ের জন্যে, বসে খেয়ে নিই, তারপরে চুলটা বাঁধবো। সন্ধে দিয়ে চলে এসেছি, জলখাবার বানিয়ে নিয়েছি, একটু ম্যাগি করলাম, মেয়েকে দিয়ে দিয়েছি, আমি একটু নিয়ে নেব, তারপরে এসে আটাটা মাখবো। সন্ধেবেলায় জলখাবার খেয়ে এখন রাতের রান্নার জোগাড়ে চলে এসেছি। কটা রুটি বেলে নিয়েছি, সেঁকে নেব। একে একে আমি এবার সব রুটিগুলো করে নিচ্ছি, তারপরে ডিমের রান্নাটা করে নেব। আমার রাতের রান্না শেষ, বানালাম রুটি আর এদিকে করলাম এক মালাই মশালা। আজকে রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।